সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে আমি রাইটস ফর্ম অফ ভার্ব নিয়ে 3টা ভিডিও দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিও 3টা দেখবে এবং তোমাদের একটি কথা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি যে গ্রামাটিক্যালের আইটেমগুলো শিখতে হলে অবশ্যই পার্টস অফ স্পিচ এবং টেন্স ভালোভাবে শিখে নেবে, তাহলে অবশ্যই তোমরা গ্রামাটিক্যাল আইটেমগুলো ভালো করতে পারবে। চলো এবার আমরা রাইটস ফর্ম অফ ভার্বের নিয়মগুলো লিখি। আমি 19 নাম্বার নিয়ম পর্যন্ত গত ক্লাসে দিয়েছি, এখন আমরা 20 নাম্বার নিয়ম থেকে যাব। 20 নাম্বার নিয়ম টু বি এবং হ্যাভিং, টু বি এবং হ্যাভিং এর পরের ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন he ran away, ran away, A-W-A-Y, he ran away, take, having take, bracketed take the money. He ran away having ব্র্যাকেটে টেক, এখানে টেক হবে টেকেন, কারণ হ্যাভিং এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে টেক টেকেন, অর্থাৎ সে টাকা নিয়ে দৌড়ে পালালো। এবার নাম্বার 21 as if, as though, wish, fancy, এরপরে টু বি থাকলে, টু বি এর স্থানে ওয়ার হয়। যেমন I wish, I to be, ব্র্যাকেটে টু বি ড্যাশ এ কিং, অর্থাৎ আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম, তাহলে এখানে কি হবে ওয়ার, অর্থাৎ টু বির স্থানে ওয়ার হবে। এবার নাম্বার 22 as if, as though, এর প্রথম অংশ, as if as though এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে, পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়।
অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এর পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো এর প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আবার এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, আমরা একটু নিয়মের উদাহরণ দিই। যেমন হি টক্স as if he ব্র্যাকেটে বি ড্যাশ ম্যাড, অর্থাৎ সে এমনভাবে কথা বলে যেন সে একজন পাগল। হি ইজ এ ম্যাড, এখানে এ দিলাম, হি ইজ এ ম্যাড। তাহলে এখানে বি এর জায়গায় কি হবে? ওয়ার কেন হলো? কারণ এইটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এইখানে সাবজেক্ট প্লাস এবং ভার্বের পাস্ট ফর্ম। ওয়ার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্ম। এম ইজ আর প্রেজেন্ট ফর্ম, আর ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। এখানে ওয়ার হলো কেন? কারণ এখানে সাধারণত বি থাকলে ওয়ার হয়, এই জন্য ওয়ার হলো, এবং এটা পাস্ট ফর্মের। আচ্ছা, এবার আমরা পরের নিয়মটা লিখি। ইট ইজ টাইম it is high time fancy ইত্যাদির পরে ভার্বটির পাস্ট ফর্ম হয়। ইত্যাদির পরে ভার্বটির পাস্ট ফর্ম হয়। যেমন ইট ইজ টাইম ইত্যাদির পরে ভার্বটির পাস্ট টাইম হয়। যেমন ইট ইজ হাই টাইম হি ব্র্যাকেটে চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট। আচ্ছা, এখানে চেঞ্জের পাস্ট ফর্ম হবে CHANGED, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা, এরপরে আমরা যাব পরবর্তী নিয়মে। নাম্বার 24, every each one of ইত্যাদির পরের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়।
ইত্যাদির পরের ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়। যেমন ইত্যাদির পরে ভার্বটি প্রেজেন্ট ফর্ম হয়, যেমন এভরি বয়েজ এভরিবডি লাইকস ব্র্যাকেটে লাইক ড্যাশ ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে। তাহলে এখানে কি হবে? লাইকস হবে। কেন? কারণ এভরিবডি হতেছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের এই প্রথম নাম্বার নিয়ম। কিন্তু প্রথম নাম্বার নিয়ম হলেও এভরি এর পরে যে ভার্বটা আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর প্রেজেন্ট ফর্ম এভরিবডিকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয় বিদায় এস বাই এস যুক্ত করা হয়। আচ্ছা, এবার আমরা যাব 25 নাম্বার নিয়ম। am, is, are, was, were, be, been, being, am, is, are, was, were, be, been, being ইত্যাদির পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম হয় যদি বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে। প্যাসিভ ভয়েস এ থাকে। যদি বাক্যটি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে ইত্যাদির পরে যে ভার্বটা থাকে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এখন যদি প্যাসিভ ভয়েস না থাকে তাহলে কি হয়? আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এটা কিন্তু যে কোনো কন্টিনিউয়াস টেন্সে হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে 6টা কন্টিনিউয়াস টেন্স আছে, এই কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাধারণত এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এরপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং ইত্যাদির পরে মূল ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। কিন্তু যখন বাক্যটি প্যাসিভ ভয়েস হবে তখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এর পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন দ্য পেন ওয়াজ ব্র্যাকেট হবে স্টোল, অর্থাৎ কলমটি চুরি হয়েছে। তাহলে কলমটি কিন্তু একা একা চুরি হয় নাই, এখানে অবশ্যই কলমটা কেউ না কেউ চুরি করছে। তাহলে ড্যাশ বাই সামওয়ান, এখানে কারোর দ্বারা কলমটি চুরি হয়েছে। এইখানে কলমটি যে চুরি হয়েছে সেক্ষেত্রে এখানে এই বাই সামওয়ানটা নাও থাকতে পারে কোনো বাক্যে, জাস্ট আমি এটা বোঝানোর জন্য বাই সামওয়ানটা দিয়েছি। আচ্ছা, এখন দ্য পেন ওয়াজ স্টোল, এখানে কি হবে? স্টোলেন, STOLEN, অর্থাৎ কলমটি চুরি হয়েছে। এখন এই চুরি হয়েছে বাই সামওয়ান, কারোর দ্বারা, যে কোনো ব্যক্তির দ্বারা কলমটি চুরি হয়েছে। কলমটি কিন্তু একা একা চুরি হয় নাই। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থীরা। রাইটস ফর্ম অফ ভার্বের নিয়ম আজকের মতো এখানেই শেষ। আগামী ক্লাসে পরবর্তী নিয়ম থেকে, আমি 25 নম্বর নিয়ম পর্যন্ত লিখলাম, পরবর্তী নিয়ম থেকে আবার আলোচনা করব। এবং তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে শিখতে পারবে গ্রামাটিক্যালগুলো। ধন্যবাদ সকলকে।